বালুরঘাট শহরের বাতাসে তখন উৎসবের গন্ধ। একদিকে মা দুর্গার বিদায়, অন্যদিকে হাজারো মানুষের আনন্দে মেতে ওঠা এই কার্নিভাল। আর আমরাও প্রস্তুত। আমাদের পাড়া, আমাদের ক্লাব পূর্বাঞ্চল পল্লী ভারত সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি আজ কার্নিভালে অংশ নিচ্ছে। নমস্কার পাবলিক। 4 অক্টোবর, সময় তখন বিকেল 3টে। ঠিক তখনই শুরু হলো জোর বৃষ্টি। সবাই রেডি, পোশাক পরা, মেকআপ করা, শুধু অপেক্ষা বৃষ্টি থামার। কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টায়, কিন্তু বৃষ্টি যেন আমাদের সাথে একটু খেলা করছিল। হ্যাঁ, বৃষ্টি খেলতে খেলতে গিয়ে থামলো 4টারও পরে। আর আমাদের ক্লাবের এইবারের থিম ছিল আমাদের পাড়া, আমাদের সমাধান। এমন একটা বার্তা যা সমাজকে ভাবায়। আমাদের ট্যাবলো সম্পূর্ণ তৈরি, শুধু একটু রোদ দরকার ছিল যেন ঠিক মতো দেখা যায়। আকাশেও তখন হালকা মেঘ, তাই আমাদের মা দুর্গাকে পলিথিনে ঢেকে রাখা হয়েছিল যেন বৃষ্টি তার রূপে আঘাত না করে। অবশেষে বৃষ্টি থামলো, আর কি উচ্ছ্বাস তখন! সবাই একসাথে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল। বালুরঘাটের রাস্তায় তখন চারিদিক থেকে মানুষের ভিড়। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর দেখো আমার ছোট্ট ভাগ্নিকে কার্নিভালে যাবে বলে সকাল থেকে সেজেগুজে বসেছিল। তার চোখে যেমন উচ্ছ্বাস তেমনই কৌতূহল, যেন প্রথমবার কোনো বড় ইভেন্ট দেখতে যাচ্ছে। এরপর দীর্ঘ অপেক্ষা করলাম। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে অবশেষে 3য় নাম্বারে গঙ্গারামপুর ইউথ ক্লাবের পর আমাদের নাম ঘোষণা হলো পূর্বাঞ্চল পল্লী ভারত সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি। আমরাও ধীরে ধীরে মডেলের মতো গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম স্টেজের দিকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো র্যাম্প শো করছি। চারিদিকে আলোর ঝলকানি, মানুষে মানুষের রাস্তা ভর্তি। একটা সময় তো মনে হচ্ছিল এক্ষুনি সামনে এসে কেউ হয়তো বলবে, অ্যান্ড নাও প্রেজেন্টিং দ্য মডেলস ফ্রম ভারত সংঘ ক্লাব। তবে যাই হোক, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই কার্নিভালে এখন আর আগের মতো বিসর্জনের নাচ, ডিজে, হুল্লোড় বা আনন্দ নেই। সবকিছু অনেক নিয়মের মধ্যে বন্দী হয়ে গেছে। তোমাদের কি মনে হয় বলো তো, এইভাবে কার্নিভাল হওয়াটা কি ঠিক, না আগের মতো আনন্দ ভরা বিসর্জনটাই ভালো ছিল? কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে দাও যদি তুমি একজন বালুরঘাটবাসী হয়ে থাকো। টাটা।